ওকে, খেয়াল করো তো আমরা এখান থেকে পড়াটা শুরু করছি। তো আজকে এখান থেকে যেগুলো পড়াবে তুমি খুব ভালোভাবে পড়ে আসবে ইনশাল্লাহ। খেয়াল করো, হো কে, হো কারা, হো কে, হো কারা। দেখো, সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, এক বচন প্রশ্ন ও উত্তর। যে হো ইজ হি, হো ইজ হি, সে কে। হো ইজ হি, সে কে। হো ইজ হি, সে কে। হি ইজ রাশেদ, হিজ রাশেদ, সে রাশেদ। এখানে হি ইজ এভাবে বলতে পারো, একসাথে বলতে পারো, হিজ রাশেদ, সে রাশেদ। হিজ ইওর ফ্রেন্ড, হিজ ইওর ফ্রেন্ড, সে তোমার বন্ধু। হিজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। হিজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। তো দেখো, হিজ দা টিচার অফ দা মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। হিজ দা টিচার অফ দা মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। হিজ দা টিচার অফ দা মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। হিজ দা টিচার অফ দিস মাদ্রাসা, সে এই মাদ্রাসার শিক্ষক। হিজ দা টিচার অফ দিস মাদ্রাসা, সে এই মাদ্রাসার শিক্ষক। কে আবার খেয়াল করো এখান থেকে, যে হো ইজ হি, সে কে। হো ইজ হি, সে কে। হিজ রাশেদ, সে রাশেদ। হো ইজ হি, সে কে। হিজ রাশেদ, সে রাশেদ। হিজ ইওর ফ্রেন্ড, সে তোমার বন্ধু। হিজ ইওর ফ্রেন্ড, সে তোমার বন্ধু। হিজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। হিজ রাশেদস ফ্রেন্ড, সে রাশেদের বন্ধু। হিজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। হিজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, সে মাদ্রাসার শিক্ষক। হিজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা, সে এই মাদ্রাসার শিক্ষক। হিজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা, সে এই মাদ্রাসার শিক্ষক। ওকে, তারপর খেয়াল করো, প্লুরাল কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, যে বহুবচন প্রশ্ন ও উত্তর। বহুবচন প্রশ্ন ও উত্তর। যে হো আর দেই, তারা কারা। হো আর দেই, তারা কারা। দেই আর রাশেদ এন্ড খালেদ, তারা রাশেদ ও খালেদ। দেই আর রাশেদ এন্ড খালেদ, তারা রাশেদ ও খালেদ। দেই আর ইওর ফ্রেন্ডস। দেখো, তার হচ্ছে দে আর ইওর ফ্রেন্ডস, তারা তোমার বন্ধু। দে আর ইওর ফ্রেন্ডস, তারা তোমার বন্ধু। দে আর রাশেদস ফ্রেন্ডস, তারা রাশেদের বন্ধু। দে আর রাশেদস ফ্রেন্ডস, তারা রাশেদের বন্ধু। দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, তারা এই মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, তারা এই মাদ্রাসার শিক্ষক। খেয়াল করো আবার, হো আর দে, তারা কারা। হো আর দে, তারা কারা। দে আর ইওর ফ্রেন্ডস, তারা তোমার বন্ধু। দে আর ইওর ফ্রেন্ডস, তারা তোমার বন্ধু। দে আর রাশেদস ফ্রেন্ডস, তারা রাশেদের বন্ধু। দে আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, তারা মাদ্রাসার শিক্ষক। দে আর দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, তারা এই মাদ্রাসার শিক্ষক। ওকে, তারপর খেয়াল করো, সিঙ্গুলার টু প্লুরাল, এক বচন থেকে বহু বচন। এক বচন থেকে বহু বচন। তো দেখো, হি, এটা এক বচন। দেই, এটা তারা, বহু বচন। রাশেদ, এক বচন। রাশেদ এন্ড খালেদ, বহু বচন। ফাতেমা, এক বচন। ফাতেমা এন্ড খাদিজা, বহু বচন। ইওর ফ্রেন্ড, তোমার বন্ধু। ইওর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা। রাশেদস ফ্রেন্ড, রাশেদের বন্ধু। রাশেদস ফ্রেন্ডস, রাশেদের বন্ধুরা। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষকগণ। দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষকগণ। কে, তারপরে খেয়াল করো এখানে, যে ডাব্লিউ এস কোশ্চেন ওয়ার্ড। ডাব্লিউ ডাব্লিউ এস কোশ্চেন ওয়ার্ড, এখানে হচ্ছে মানে যেগুলো প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দ। তো দেখো, হোয়াট, কি। হোয়াট, কি। পরে দেখো, হো, কে, কারা। হোয়াট, কি। হো, কে, কারা। হাউ, কেমন, কিভাবে। ওয়ার, কোথায়। তো এগুলো এগুলো অর্থ প্রদান করে, এগুলো অর্থ দেয়। হোয়াট এর অর্থ হচ্ছে কি। হো এর অর্থ কেও হয়, কারাও হয়, জায়গা বিশেষ। ওকে, তারপর দেখো হাউ।
কেমন কিভাবে, হাউ এর অর্থ কেমন হয় এবং কিভাবে এটাও হয়। ওয়ার কোথায়, ওয়ার কোথায়। তো দেখো উপরে শব্দগুলো প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্নের মধ্যে WH উল্লেখ থাকায় এগুলোকে WH কোশ্চেন বলে। তো এগুলোকে WH কোশ্চেন বলে, এগুলোর মধ্যে WH কোশ্চেন উল্লেখ থাকায় এগুলোকে WH কোশ্চেন বলে। তো দেখো এগুলো তোমরা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। উপরে যেগুলো পড়ে আসলে এগুলো মুখস্থ করবে, এখন যেগুলো পড়বে এগুলো খুব ভালোভাবে মুখস্থ করে আসবা। তারপর দেখো হো এম আই, আমি কে, হো এম আই আমি কে, শুধু এই পাশের গুলো পড়তেছি। হো এম আই আমি কে, হো আর ইউ তুমি কে, হো আর ইউ তুমি কে, হো ইজ হি সে কে, হো ইজ হি সে কে, হো ইজ রাশেদ রাশেদ কে, হো ইজ রাশেদ রাশেদ কে, হো আর উই আমরা কারা, হো আর উই আমরা কারা, হো আর উই আমরা কারা, হো আর ইউ তোমরা কারা, হো আর ইউ তোমরা কারা, দেন হো আর দে তারা কারা, হো আর দে তারা কারা, হো আর দে তারা কারা। আবার খেয়াল করো, হো এম আই আমি কে, হো এম আই আমি কে, হো আর ইউ তুমি কে, হো আর ইউ তুমি কে, হো ইজ হি সে কে, হো ইজ হি সে কে, হো ইজ রাশেদ রাশেদ কে, হো ইজ রাশেদ রাশেদ কে, হো আর উই আমরা কারা, হো আর উই আমরা কারা, হো আর ইউ তোমরা কারা, হো আর ইউ তোমরা কারা, হো আর দেই তারা কারা, হো আর দেই তারা কারা। তারপর দেখো হাউ এম আই আমি কেমন আছি, হাউ এম আই আমি কেমন আছি, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর দেই তারা কেমন আছে, হাউ আর দেই তারা কেমন আছে। আবার খেয়াল করো, হাউ এম আই আমি কেমন আছি, হাউ এম আই আমি কেমন আছি, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ আর ইউ তুমি কেমন আছো, হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ হি সে কেমন আছে, হাউ ইজ রাশেদ রাশেদ কেমন আছে, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর উই আমরা কেমন আছি, হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর ইউ তোমরা কেমন আছো, হাউ আর দে তারা কেমন আছে। ওকে, তারপরেরটা খেয়াল করো, পরের লাইনটা, যে ওয়ার এম আই, ওয়ার এম আই আমি কোথায় আছি, ওয়ার এম আই আমি কোথায় আছি, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে, ওয়ার আর উই আমরা কোথায় আছি, ওয়ার আর উই আমরা কোথায় আছি, ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো, ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো, ওয়ার আর দেই তারা কোথায় আছে, ওয়ার আর দেই তারা কোথায় আছে। আবার ওয়ার এম আই আমি কোথায় আছি, ওয়ার এম আই আমি কোথায় আছি, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার আর ইউ তুমি কোথায় আছো, ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ হি সে কোথায় আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে, ওয়ার ইজ রাশেদ রাশেদ কোথায় আছে, ওয়ার আর উই আমরা কোথায় আছি, ওয়ার আর উই আমরা কোথায় আছি, যে ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো, ওয়ার আর ইউ তোমরা কোথায় আছো, ওয়ার আর দে তারা কোথায় আছে। ওকে, তোমরা একটু এই পড়াটা একটু দেখো, যে আমি কে তুমি কে একটু একটু দেখো, তারপর আমি সামনে করছি। ওকে, তারপরে খেয়াল করো এখানে এই নিচে একটু পরে দেখো, যে একজন শব্দটি উল্লেখ না করলেও বাক্য বাক্য একই রকম হবে। যেমন দেখো আমি একজন ছাত্র, এটা ইংলিশ হবে আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র। এখন যদি বলি আমি ছাত্র, তো এটাই ইংলিশ এটাই হবে আই এম আ স্টুডেন্ট। তো একজন উল্লেখ থাকুক বা না থাকুক, এখানে ইংলিশটা একই রকম হবে, উচ্চারণ করতে হবে, যে আই এম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র, আমি ছাত্র আই এম আ স্টুডেন্ট। তারপর দেখো তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট,
বা তুমি ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। সে একজন ছাত্র, হিজ আ স্টুডেন্ট, সে ছাত্র, হিজ আ স্টুডেন্ট। মানে এখানে একজন উল্লেখ থাকুক বা না থাকুক, তোমার এখানে এভাবে বলতে হবে যে আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, আমি ছাত্র, আই এম আ স্টুডেন্ট। তো হচ্ছে তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তারপর দেখো সে একজন ছাত্র, হিজ আ স্টুডেন্ট, সে ছাত্র, হিজ আ স্টুডেন্ট। ওকে, ঠিক আছে। তো খেয়াল করো তো আমরা আজকে এখান থেকে পড়া হইলো যে এখান থেকে, হ্যাঁ এই যে এখান থেকে যে সিঙ্গুলার কোশ্চেন্স এন্ড অ্যান্সার্স, হু ইজ হি, সে কে, তারপর হচ্ছে সে রাশেদ, সে তোমার বন্ধু। তো এখান থেকে তোমরা যে পর্যন্ত এগুলো পড়ে আসবে ইনশাল্লাহ। এই যে এই পর্যন্ত পড়ে আসবা, আর হচ্ছে আগের যে পড়াগুলো এগুলো একটু আবার ভালোভাবে দেখে আসবা। ওই যে রাশেদ একজন কৃষক, রাশেদের বন্ধুরা কৃষক, এগুলো এখানে ইজ এবং আর এখানে অনেকটা হয়। তো তোমরা এই আগের পড়াগুলো দেখে আসবা। আর আগামী ক্লাস থেকে তোমরা হচ্ছে লেট করবে না। তো আজকে হচ্ছে আমাদের ঘন্টা শুরু হয়েছিল হচ্ছে বাংলাদেশ সময় 3টা 20 থেকে। তো অর্থাৎ তোমরা প্রত্যেক, আমাদের ক্লাস হবে 3টা 20 থেকে। তো তোমরা কি হবা, 3টা 20 থেকেই ক্লাসে জয়েন হবে ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত রাখছি ইনশাল্লাহ। তো আগামী ক্লাস থেকে আমরা একটু সামনে পড়বো। আর তোমরা হচ্ছে 3টা 20 থেকে আগামী ক্লাসে কি হবে, যুক্ত হবা। 3টা 20 থেকে আমাদের ক্লাস শুরু হবে। ঠিক আছে। আমাদের বাসায় কারেন্ট ছিল না, ও আচ্ছা তার ঠিক। জন্য ক্লাসে জয়েন করতে ও পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্ত রাখছি ইনশাল্লাহ। তো আমরা সামনে পড়বো। ওকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম